নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আবারও আমি হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে ফেলতে পারেন। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি চাল কুমড়ো, যেটি ভালো করে কেটে আমি সামান্য লবণ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা, আর নিয়েছি ইলিশ মাছের তেল। এখানে নিয়েছি সামান্য রাঁধুনি বাটা, গোটা কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য লবণ। প্রথমেই কড়াইতে আমি সামান্য হলুদ লবণ দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে। এই পর্যায়ে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে হলুদ লবণ মাখিয়েও মাছের মাথাগুলো ভাজতে পারেন। ইলিশ মাছ এমনি সুস্বাদু খেতে হয়, তাই ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো পদই রান্না করুন না কেন, তা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। এরপর এই মাথাগুলো আমি দুপিঠ বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে আমি একটি পাত্রে তুলে রাখব। প্রত্যেক বন্ধুদের যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার, তাহলে আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। এইবার প্রত্যেকটি মাছের মাথা আমি একটি পাত্রে আলাদা করে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণে ফোড়নের জন্য। কালো জিরে দেওয়ার পর আমি কেটে রাখা চাল কুমড়োটি দিয়ে দিলাম। যেহেতু চাল কুমড়োর মধ্যে প্রচণ্ড পরিমাণে জল থাকে, তাই আমি আগে সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম, যাতে চাল কুমড়ো থেকে অতিরিক্ত জলটি বেরিয়ে যায়। এরপর পুরো চাল কুমড়োটি আমি এখানে দিয়ে দিয়েছি। এইখানে আমি এবার সামান্য পরিমাণে হলুদও দিয়ে দেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটি চিরেও দিতে পারেন। হলুদ কাঁচা লঙ্কা দেওয়ার পর চাল কুমড়োটি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ আমি আগেই দিয়ে রেখেছিলাম, তাই এই পর্যায়ে বা এখানে আমি লবণ দেব না। এরপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট এই চাল কুমড়োটিকে নরম হতে দেব। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো 10 মিনিট পর ঢাকা খুলে বেশ নরম হয়ে গিয়েছে। এই সময় ভালো করে চাল কুমড়ো নরম হয়ে যাওয়ার পর আমি মাছের মাথাগুলো ও তার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ঝালের পরিমাণ নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এখানে আমি ভালো করে মাথাগুলো ভেঙে ভেঙে চাল কুমড়োর সাথে মিশিয়ে দেব। তার সাথে কাঁচা লঙ্কাটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে না দিলে মাথাগুলো চাল কুমড়োর সাথে ভালো করে মিশে যাবে না। এই সময় আমি একটু সামান্য রাঁধুনি বাটা দিয়ে দিলাম। এটি পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখতেই পারছেন আমার রাঁধুনি বাটার পরিমাণ কিন্তু খুবই কম। এটি দিলে এই রেসিপিতে বেশ একটা সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। যারা অবশ্য গন্ধটি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এই সময় আমি ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু এখানে হলুদ অ্যাড করে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে যখন চাল কুমড়োটি পুরোপুরি রেডি হয়ে যাবে, আমি চাল কুমড়োটি একটু সরিয়ে নিয়ে মাঝখানে একটু তেল দিয়ে সর্ষের তেলটি গরম হলে
ইলিশ মাছের যে তেলগুলো আমি রেখেছিলাম সেগুলো এখানে একটু ভাজা ভাজা করে নিয়ে পুরো চাল কুমড়োর সাথে মিশিয়ে দেব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কাঁচা তেলটি যেন এখানে ব্যবহার না করা হয়। আর প্রথমে যদি আপনারা তেলটি দিয়ে দেন তাহলে কিন্তু সেটি আর খুঁজে পাওয়া যাবে না এবং পুরোপুরি গলে যাবে। এই পর্যায়ে বা এই সময় এসে মাছের তেলটি দিলে সেটি খেতে বেশি ভালো হবে। এরপর পুরো মাছের তেলটি আমি চাল কুমড়োর সাথে মিশিয়ে দিলাম। ইলিশ মাছের তেল কিন্তু দারুণ খেতে হয় এবং মাছ ভাতার সাথেও এটি খুব ভালো লাগে। এই সময় পুরোপুরি সব কিছু রেডি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ও লবণ। আমি প্রথমেই একবার লবণ দিয়েছিলাম আর দিইনি, তাই এইখানে আপনারা আরেকবার টেস্ট করে লবণ ও চিনিটি দেখে নেবেন। যে যেরকম ঝাল মিষ্টি লবণ খান সেই অনুযায়ী সমস্ত মশলা ব্যবহার করবেন। এরপর ঢাকা দিয়ে আমি একটু হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ব্যাস, আজকে আমাদের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কালারটি কিন্তু পুরোপুরি চাল কুমড়োর চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।